বাংলাদেশের বিদ্যুৎ খাত এক গভীর আর্থিক সংকটে নিমজ্জিত। উৎপাদন সক্ষমতা বাড়লেও বিদ্যুতের দাম কমেনি, বরং সরকারি ভর্তুকি ও লোকসানের পাহাড় ক্রমেই উঁচু হচ্ছে। এই সংকট কোনো আকস্মিক ভুল সিদ্ধান্তের ফল নয়, বরং বছরের পর বছর ধরে গড়ে ওঠা একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, যেখানে রাজনৈতিক ক্ষমতা, আমলাতন্ত্র ও ব্যবসায়িক স্বার্থের সমন্বয়ে গড়ে উঠেছে একটি সুসংগঠিত রেন্ট এক্সট্রাকশন ব্যবস্থা। এই বাস্তবতা উঠে এসেছে জাতীয় পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদনে। ২০২৬ সালের ২০ জানুয়ারি প্রকাশিত এই প্রতিবেদনটি মূলত ২০১০ সালের বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের দ্রুত বর্ধন আইনের আওতায় স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের সাথে স্বাক্ষরিত চুক্তিগুলোর একটি ফরেনসিক অডিট। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আর্থিক অবস্থার অবনতি ভয়াবহ রূপ নিয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে বিপিডিবির লোকসান ছিল ৫,৪৬৮ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৫০,৫৬৫ কোটি টাকা, যা প্রায় ১০ গুণ। একই সময়ে সরকারি ভর্তুকি বেড়ে ৮,৯৭৮ কোটি টাকা থেকে ৫৯,৬০০ কোটি টাকা হয়। অর্থাৎ বিপিডিবিকে প্রতি বছর ৪ থেকে ৫ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ যোগান দিতে হচ্ছে শুধু টিকে থাকার জন্য। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় অর্থনীতির জন্য কোনোভাবেই টেকসই নয়। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? প্রতিবেদন বলছে, দাম বাড়ানো কোনো বাস্তবসম্মত সমাধান নয়। একমাত্র পথ অযৌক্তিক ও অতি মূল্যের বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো পুনঃ আলোচনা বা বাতিল। প্রতিবেদনে কয়েকটি প্রকল্পকে চরম অনিয়মের উদাহরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আদানি পাওয়ার পুরোপুরি ভারতের ভেতরে অবস্থিত কেন্দ্র। কয়লার দাম, কর ও নিয়ন্ত্রণে বাংলাদেশের কোনো সার্বভৌম নিয়ন্ত্রণ নেই। এসএস পাওয়ার দুটি বৃহৎ কেন্দ্র, এক চুক্তিতে মূল্য প্রতিযোগিতা নষ্ট। সামিট একই স্থানে একাধিক কেন্দ্র, গ্যাস সংকটে ব্যবহার ধসে পড়েছে। রিলায়েন্স জেরা ভারতের অলস সক্ষমতা বাংলাদেশে চাপিয়ে দেয়া। পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্র অকার্যকর বন্দরের উপর নির্ভরশীল। রূপসা বিদ্যুৎ কেন্দ্র নিশ্চিত জ্বালানি ছাড়াই চালু। ভুল নয়, পরিকল্পিত লুট। এনআরসির সবচেয়ে শক্তিশালী পর্যবেক্ষণ, এই সিদ্ধান্তগুলো ভুল ছিল না, এগুলো ছিল পরিকল্পিত। উদ্দেশ্য ছিল অতিরিক্ত মুনাফা সৃষ্টি করা এবং তা রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অংশীদারদের মধ্যে বণ্টন করা। কমিটির সুপারিশগুলো স্পষ্ট ও কঠোর। প্রমাণিত দুর্নীতির ক্ষেত্রে চুক্তি বাতিল, সব আইপিপি চুক্তির পুনঃ আলোচনা, বিইআরসিকে শক্তিশালী করা, নতুন জ্বালানি তদারকি কমিশন গঠন এবং বিপিডিপি ও বিদ্যুৎ বিভাগে প্রযুক্তিগত ও আইনগত সক্ষমতা বৃদ্ধি। বাংলাদেশের বিদ্যুৎ খাত আচার উন্নয়নের প্রতীক নয়, বরং রাষ্ট্রীয় লুটতন্ত্রের এক ভয়াবহ উদাহরণ। এই সংকটের বোঝা বহন করছেন করদাতা ও শিল্প খাত। এখনই যদি রাজনৈতিক সদিচ্ছা ও কাঠামোগত সংস্কার না আসে, তাহলে বিদ্যুৎ খাত শুধু অর্থনীতিকে নয়, রাষ্ট্রের সার্বিক স্থিতিশীলতাকেও ঝুঁকির মুখে ফেলবে। শাহানা জাহান, নয়াদিগন্ত।